গ্রামে আরও দাও ওয়াইফাই, এমন একটা কথা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে লাস্ট কিছুদিন ধরে। আমি দেখতেছিলাম, পর্যালোচনা করতেছিলাম আসলে। তো এটা নিয়ে মানুষ প্রচুর হাসাহাসি করতেছে, কটাক্ষ করতেছে। এখন যারা এইসব নিয়ে করতেছে তারা দেখলাম মোটামুটি সবাই স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াশোনা করে এমন ছেলে পেলে। তারা শহরে থাকে, নিজেদেরকে একটা অন্য কিছু পাবে এবং গ্রামের মানুষকে মানে কিছুই পাবে না। তো তাদের মতে গ্রামের মানুষ ওয়াইফাই পাওয়া যোগ্য না, উচিত না। তো আমি এদের কিছু মানুষের প্রোফাইল ঘেঁটে দেখলাম এবং একটু সারাউন্ডিং চিন্তা করে দেখলাম আপনার এই যে ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, রাজশাহী বলেন, সিলেট বলেন, বাংলাদেশের যে কয়েকটা মেট্রোপলিটন আছে, শহর আছে, এই শহরের মানে শতকরা 70 থেকে 80% মানুষ গ্রামের। গ্রাম থেকে এই শহরে এসেই তারা বাসায় থাকে বা স্থায়ী হয়েছে। আবার একটা বড় অংশ কিন্তু প্রথম জেনারেশন, অর্থাৎ তারা গ্রামেই একটা সময় পর্যন্ত ছিল, তার শিক্ষার জন্য বা চাকরির কারণে শহরে থাকতে হচ্ছে। আর আর কিছু অংশ সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশন হচ্ছে তার বাবা গ্রাম থেকে আসছে, এখন তার জন্ম শহরে এবং লেখাপড়া বা চাকরি শহরে। এখন কথা হচ্ছে আমার, এই মানুষগুলো যে তাদের রুট ভুলে গেছে, তার অতীত ভুলে গেছে, তারা যে গ্রাম থেকে আসছে, গ্রাম থেকে এসে শহরে স্থায়ী হয়েছে, কারণ গ্রামের মধ্যে যে একটা নাগরিক সুযোগ সুবিধা থাকার কথা, সেটা হতে পারে স্কুল, কলেজ, হাসপাতাল, একটা মানুষের যে মৌলিক চাহিদা, মৌলিক অধিকারগুলো থাকা দরকার, এবং নাগরিক একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে যে নাগরিক সুযোগ সুবিধাগুলো থাকা দরকার, এগুলো না থাকার কারণে কিন্তু একটা রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র হিসেবে, সেটা শহর হোক বা গ্রাম হোক, যেটা স্ট্যান্ডার্ড নাগরিক সুযোগ সুবিধা, এটা প্রত্যেক নাগরিকের জন্য সহজলভ্য হওয়া দরকার। আর বর্তমানে 2025 সালের এসে ইন্টারনেট বা ওয়াইফাইয়ের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা শহর বা গ্রামের মধ্যে বৈষম্য করা যাবে না কোনোভাবেই। গ্রামের যেই একদম প্রান্তে থাকুক না কেন, তার কাছেও এই ইন্টারনেট সেবাটা পৌঁছাইতে হবে। এটা এখন বর্তমানে একটা দৈনন্দিন চাহিদা, মৌলিক চাহিদার মতো হয়ে গেছে। এখন আমরা ইন্টারনেট ছাড়া কিন্তু কিছু করতে পারতেছি না। এই যে আমার হাতে মোবাইল, এটা ইন্টারনেট ছাড়া প্রায় অকেজু। তো আপনাকে ইন্টারনেট লাগবে। আর ইন্টারনেট দিয়ে যে মানুষ শুধু খারাপ কাজ করতেছে বা টিকটকে ভিডিও আপলোড করতেছে তা, অনেক অনেক মানুষ এই ইন্টারনেট দিয়ে অনেক ভালো কাজ করতেছে এবং তার একটা রোজগারের বিষয়, তার একটা ক্যারিয়ারের একটা পার্ট হয়ে গেছে। তো প্রত্যেক কিছুর একটা নেগেটিভ এবং পজিটিভ সাইড আছে। কিছু মানুষ নেগেটিভ জিনিসটা নেবে, কিছু মানুষ পজিটিভটা নিবে, এটা স্বাভাবিক একটা বিষয়। শহরের মানুষরা কি করতেছে না, এই ইন্টারনেট, এই আইটি সেক্টরের মিসইউজ করতেছে, কিন্তু আমরা কেন যেন বায়াস, শহরের মানুষরা করলে সেটা আমরা চোখে দেখি না, কিন্তু কোনো একটা গ্রামের মানুষ যদি করে, আমরা সেটা আমাদের চোখে বেশি দেখে। এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আরও বেশি দুঃখজনক বিষয় হচ্ছে, যারা হাসাহাসি করতেছে তারা কিন্তু সবাই পড়াশোনা করতেছে। তাহলে একজন পড়ালেখা করা মানুষের চিন্তা ভাবনা হইতে হবে অন্য আলাদা। তাহলে ওকে ভাবতে হবে, আমি শহরে আছি, আমি এই সুযোগ সুবিধাটা পাচ্ছি, নাগরিক সুবিধা পাচ্ছি, আমার মানুষ, আমার মতো এদেশের নাগরিক বাংলাদেশের গ্রাম অঞ্চলে যারা আছে তাদেরকেও পেতে হবে। এটাই নিয়ম। আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান, ওরা কিন্তু এমনি এমনি উন্নত হয়নি,
ওদের চিন্তা ভাবনা নিয়ম কানুন কারণে উন্নত। আপনি ইউরোপ আমেরিকার দিকে যান, একদম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু যে নাগরিক সুবিধাগুলো ওই নাগরিকরা পাচ্ছে। তো আমাদেরকে ওই দিকে দাবিত হইতে হবে। আমরা হাসাহাসি করে আসলে এটা তো মূর্খতার পরিচয়, আমি বলবো শিক্ষিত মূর্খ। আমরা যারা এইসব নিয়ে হাসাহাসি করতেছি এটা শিক্ষিত মূর্খের কাজ। তো আসলে আমাদেরকে ভাবতে হবে, কারণ আমাদের প্রত্যেকটা কথা প্রত্যেকটা লেখার মূল্য আছে। তো এই কথা বা লেখাটার একটা গুরুত্ব বহন করে এমন একটা মানুষের উপরে পজিটিভ ইফেক্ট পরের মতো কাজ করতে হবে, বলতে হবে। এতটুকু বলা ছিল। আসসালামু আলাইকুম।